আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাহিত্যবিদ নিবেদিত ইসলামী অডিও বুক সিরিজে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড থেকে দ্বিতীয় পর্ব, হযরত খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম তার খাদিজা, কুনিয়াত উম্মু হিন্দ এবং লকব তাহিরা। পিতা খুয়াইলিদ, মাতা ফাতিমা বিনতু জাইদ। জন্ম আমুল ফিল বা হস্তিবর্ষের 15 বছর আগে মক্কা নগরীতে। পিতবংশের ঊর্ধ্ব পুরুষ কুসাইয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাইলি যুগেই পুত পবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন। আল ইসাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল। এ কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাউফিলের কাছে নিয়ে গেলে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি এই কথা বলেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবন নাফিলকে খাদিজার বর নির্বাচিত করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তবায়ন রূপ লাভ করেনি সেই সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা ইবন জারারা আর তামিমির সাথে তার বিবাহ প্রথম বিয়ে হয়। জাহিলি যুগে তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে তার দ্বিতীয় বিয়ে হয়, শারহুল মাওহাইব আল ইস্তিয়াব। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক, অতঃপর আবু হালা। ইবন ইসহাকও এই মত সমর্থন করেছেন বলে ইউনুস ইবন বুকাইর বর্ণনা করেছেন। তবে প্রথমোক্ত মতটি ইবন আবদিল বার সহ অধিকাংশের মত বলে ইবন হাজার উল্লেখ করেছেন। খাদিজার পিতা খুয়াইলিদ ইবন আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদুয়ার পরিচালনাভার লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান হজরত খাদিজা। তৃতীয় সন্তান আওয়াম, প্রখ্যাত সাহাবী হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হজরত হামজার আপন বোন হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হল, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হজরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী আবুল আস ইবন রাবির মা। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। 5 ভাই বোনের মধ্যে হিজাম, আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান। হজরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। খাদিজার পিতার মৃত্যু কখন হয়েছিল সেই সম্পর্কে মতভেদ আছে। কেউ বলছেন ফিজার যুদ্ধে মারা যান। ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান। তখন খাদিজার বয়স 35। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর তিনি মারা যান। পৃষ্ঠা 14। পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মতে খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবন সাদ তার ব্যবসায় সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবন সাদের এই মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। অংশীদারি বা মজুরি বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসায়ী সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন।
ব্যবসায়ে তার সততা ও আমানতদারির কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন। হজরত খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করছেন। এই প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানির বর্ণনা, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ, সময়টাও খুব সংকটজনক, মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত, আমাদের কোনো ব্যবসায় বা অন্য কোনো উপায় উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার কাছে যেতে, হয়তো তোমাকেই সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কুশলতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি নে এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি, তবুও এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার এই সংলাপের কথা খাদিজার কানে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠালেন। উল্লেখ থাকে যে কিশোরে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন। তখন পাদ্রী বুহাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেই দিকেই ইঙ্গিত করেছেন। খাদিজা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন সিরিয়া। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসারার দিকে, জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটিকে। মাইসারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পৃষ্ঠা 15। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন, তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন। তবে ইবন হাজার আসকালানি এই পাদ্রীর নাম বুহাইরা বলেছেন। তিনি আরও বলেছেন, এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার বাজারে গিয়েছিলেন। তাবারি ইবন হিশাম জুহরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পণ্য নিয়ে সিরিয়া নয়, বরং ইয়ামনের এক হাবশি বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর সাওয়ার হয়ে চলেছেন, আর দুইজন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে। এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসায়ে এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হলো। বাড়ি ফিরে বিস্তস্ত ভৃত্য মাইসারা তার মনিব খাদিজার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলী সবিস্তার বর্ণনা করলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও লৌলিকতায় মক্কার সর্বস্তরে মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল। তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন। মাইসারার মুখে সব কিছু শুনে খাদিজা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সেই সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। তবে খাদিজাই যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন, সেই ব্যাপারে সব বর্ণনায় একমত। একটি বর্ণনায় এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন
এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ছিলেন, তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন। কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন, তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন। অন্য একটি বর্ণনা এসেছে, হজরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিন্তু মানিয়া এই ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন, আপনাকে যদি ধন সম্পদ, সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয়, আপনি কি গ্রহণ করবেন? এই কথাগুলো ছিল হজরত খাদিজা সম্পর্কে। পৃষ্ঠা 16। কথা পাকাপাকি হয়ে গেল। নির্ধারিত তারিখে আবু তালিব, হামজা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের আরও কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন। খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করলেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এই খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যের বিশেষ স্থান অধিকার করে আছে। ৫০ স্বর্ণমুদ্রা মোহর ধার্য হয়। খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি ২ উকিয়া সোনা ও রূপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও অলিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে হজরত খাদিজা হলেন উম্মুল মুমিনিন। এটা নবুয়ত প্রকাশের ১৫ বছর পূর্বের ঘটনা। সেই সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতো পার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ এবং খাদিজার ৪০। বিয়ের ১৫ বছর পর হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন। পূর্ব থেকেই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারীর ওহী সূচনা অধ্যায়ে একটি হাদিসে বিষয়টির বিস্তারিত আলোচনা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলায় সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো। ফেরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফেরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি পড়ালেখার লোক নই। ফেরেশতারা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন, আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাত রক্তপিণ্ড থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেলে তিনি খাদিজার নিকট পুরা ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা এবং নাউফেলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা তোমার? সম্মানিত দর্শকগণ, আমাদের অডিও বুক আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে অথবা পিডিএফ বুক ডাউনলোড করতে
বিভিন্ন বই অনলাইন অর্ডার করতে এবং বিভিন্ন ইসলামী মনীষীদের জীবনী জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল সাইট ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে। বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। পৃষ্ঠা 17। শুনে ওয়ারাকা বললেন, এত সেই নামুস আল্লাহ যাকে মূসা আলাইহিসসালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, সেই দিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো। যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার সাথে বিরোধী হয়ে গেছে। যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। এই ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয়। ইসলাম গ্রহণের পর হজরত খাদিজা তার সকল ধনসম্পদ তাবলীগে দ্বীনের লক্ষ্যে ওয়াকফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদাত এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করেন। আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথায় তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। নবুয়তের ৭ম বছর মুহররম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে। তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে খাদিজাও সেখানে অন্তরীণ হন। প্রায় ৩টি বছর বনি হাশিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থা তাদের ছিল না। স্বামীর সাথে খাদিজাও হাসি মুখে সেই কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন। তার ৩ ভাতিজা হাকিম ইবন হিজাম, আবুল বুখতারি ও জুমআ ইবনুল আসওয়াদ, তারা সকলে ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা ভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। একদিন হাকিম ইবন হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহল বাধা দেয়। হঠাৎ আবু বুখতারি সেখানে উপস্থিত হন। তিনি আবু জাহলকে বললেন, এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তা বাধা দিচ্ছ? নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন। ইবন ইসহাক উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তারা দুইজন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, এ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং এ কথা কাউকে বলতে নিষেধ করলেন। পৃষ্ঠা 18। এই বর্ণনা দ্বারা বোঝা যায়, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিফ আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি। একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসনামানের দিকে তাকালো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিফ কিন্দি দেখলেন। আব্বাসকে তিনি বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, এই নওজোয়ান আমার ভাতিজা মুহাম্মদ।
কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং ওই মহিলাটি মোহাম্মদের স্ত্রী। আমার জানা মতে দুনিয়ায় তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। ইবনুল আসির বলেন, এই ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা হয়েছে যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতকুলের লোকদের উপরও পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতকুল বনু আসাদ ইবন আবাদিল উজ্জার 15 জন ছিল বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনও ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের 10ম বছর 10ই রমাদান 65 বছর বয়সে হজরত খাদিজা মক্কায় ইন্তেকাল করেন। জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি। সুতরাং বিনা জানাজায় তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব মারা যান। অবশ্য আল ইস্তিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর খাদিজা ইন্তেকাল করেন। বিপদে আপদে এই চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নিকটাত্মীয়র ওফাতের কারণে মুসলিম উম্মাহর নিকট এই বছরটি আমুল হুজন বা শোকের বছর নামে অভিহিত হয়েছে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার ওরসে হালা ও হিন্দ নামে 2 ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয়ে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী বাগ্মী। উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে শাহাদত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ওরসে হিন্দা নাম্নী এক মেয়ে জন্মগ্রহণ করেন। পৃষ্ঠা 19। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। অবশ্য অন্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান জন্মলাভ করেন। 2 ছেলে হিন্দ ও হারিস। হারিসকে এক কাফির কাবার রুকনে ইয়ামানের নিকট শহীদ করে ফেলে। এক কন্যা জয়নাব, আর দ্বিতীয় পক্ষের কন্যাটির কুনিয়াত ছিল উম্মু মুহাম্মদ। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ওরসে জন্মগ্রহণ করেন তার 6 সন্তান। প্রথম সন্তান হজরত কাসিম অল্প বয়সে মক্কা শরীফে ইন্তেকাল করেন। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলেন। দ্বিতীয় সন্তান হজরত জয়নাব। তৃতীয় সন্তান হজরত আবদুল্লাহ। তিনি নবুয়াত প্রাপ্তির পর জন্মলাভ করেছিলেন, তাই তাইয়েব ও তাহির লকব লাভ করেন, অল্প বয়সে ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান হজরত রুকাইয়া। পঞ্চম সন্তান হজরত উম্মু কুলসুম। ষষ্ঠ সন্তান হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হজরত মারিয়ার গর্ভজাত সন্তান। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল। উকবার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে হজরত খাদিজার স্থান সর্বোচ্চ। তিনি প্রথম স্ত্রী। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হন। তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। হজরত ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানই তার গর্ভে পয়দা হয়েছেন। উম্মুল মুমিনিন হজরত খাদিজার ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অপাক বিস্ময় লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোচে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন করেছেন। তার মনে বিন্দু মাত্র সন্দেহ ও সংশয় নেই। সেই ওহী নাজিলের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা, সব কিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্ব থেকে খাদিজা যেন দৃঢ় প্রত্যয়ী ছিলেন তিনি নবী হবেন। তাই জিবরাইলের আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে কোনো রকম ইতস্তত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দৃঢ়দৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়ত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার মনে কোনো প্রকার সন্দেহ দানা বাঁধতে পারেনি। সেই জাহিলি যুগেও তিনি ছিলেন প্রত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা বলেছিলেন, লাত উজ্জার কথা ছেড়ে দিন, তাদের প্রসঙ্গে উত্থাপন করবেন না। পৃষ্ঠা 20। নবুয়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধু তিনি নন, সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছেন চিরদিন তা আমলান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনালগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারিসা ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বর্তনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু নিয়ে আসছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলার ও আমার সালাম পৌঁছে দিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেননি। তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবে হতো তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। হযরত আয়েশা বলেন, যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তুলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর তার কোনো বোন হালা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন, হালা এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষপটে তখন খাদিজার স্মৃতি ভেসে উঠেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন? আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না। মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছিল, সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল তখন সে মুসলমান। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছে। তার গর্ভেই আমার সন্তান হয়েছে। আমরা মনে করি হযরত খাদিজার মূল্যায়নের চেয়ে আরও বেশি কিছু হতে পারে না। হযরত খাদিজার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়ম বিনতু ইমরান ও খাদিজা বিনতু খুয়াইলিদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন সময় খাদিজা আসলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেশতের মহলের সুসংবাদ দিন। সম্মানিত দর্শকগণ, আমাদের পরবর্তী পর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বর্ণনা করা হবে।
আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সম্মানিত দর্শকগণ, আমাদের অডিও বুক আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে অথবা পিডিএফ বুক ডাউনলোড করতে, বিভিন্ন বই অনলাইন অর্ডার করতে এবং বিভিন্ন ইসলামী মনীষীদের জীবনী জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল সাইট, ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে।